দেশবাসী, আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চাইতেছি। আমি অল্প বয়সে বিয়ে করছি, 16 বছর বয়সে। তারপরে সে আমার জীবনে আসছিল 4 বার, এই নিয়ে 5 বার, একবার ডিভোর্স দিয়া দিছে। তার বাড়ি হচ্ছে দাউদকান্দি, জুরানপুর, পদ্মাইনাবাড়ি, এটা কুমিল্লার মধ্যে পড়ছে। তো একটা কথাই বলি, সে আমার সাথে ছিল 6 মাস, সে এখন চলে গেছে। তার মার কথা শুনা, তার ফ্যামিলির কথা শুনা, এই মানুষগুলারে চিন্তা রাখবেন। একটা ছেলের জীবন দিন কিভাবে ধ্বংস করে দেয়, ওইটা ওই নারীটাই বুঝে। আমার জীবন ধ্বংস করছে, আমার শখের বাইক বিক্রি করছে ওর জন্য। আমার মা হারাইলাম, আমি এতিম, আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি, এর কোনো বিচার পাই না। বাংলার সমাজে আমি কোনো বিচারই পাবো না। আমি জানি এর কোনো বিচার পাবো না। 6 মাস কাদার খাটনি খাটলাম। আসলে আমি আপনারই বলি, আপনি যদি ভালো ঘরের সন্তান হতেন, আপনার মায়ের ডিভোর্সের পরে আমি আনছি, আনার পরে আপনি কেমনে নিয়ে যান? হায় রে, আর কোনোদিন আর কোনোদিন বিয়া করবো না। দয়া দয়া, মেয়ের মা তোর দয়া করছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। চোখের সামনে দেখি 4-5 লাখ টাকা দেন মরবে, মেয়েকে বিয়ে দেয়। 2-3 মাস সংসার করার পর সে তোমার কাবিনের টাকার জন্য মেয়েকে ছাড়ায় নাই। সেই তুলনায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে শুধু মেয়েটাই নিয়ে গেছে, দেন মরে টাকার জন্য কোনো জুলুম করে নাই। 6 মাস সংসারের ভিতরে 5 বার মেয়ে চলে গেছে। মেয়েকে না আনি মেয়ের মাকে আনলেনি, আনি 3 মাস ইচ্ছা মতো ঠাপালেনি। ঠাপানি পরে 3 মাস পর মেয়ে আর মেয়ের মাকে এক জায়গায় করলেনি। করি বললেনি এখন কে সংসার করি খাবে, মেয়ে সংসার করি খাবে নাকি তার মা সংসার করি খাবে। তখন তারাই সিদ্ধান্ত নিয়ে তোরে জানাইলনি। পাগল ঠাপাও, তুই তো পুরুষত্ব হারায় ফেলাইছস, রাস্তার ভিতরে আবার দুধ দিয়ে গোসল করস।